মারধরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে অচলাবস্থা তৈরি হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। চিকিৎসা না পেয়ে অনেকে হাসপাতাল ত্যাগ করছে, ভর্তি হচ্ছে বেসরকারি হাসপাতালে। তবে দরিদ্র রোগীরা বাধ্য হয়ে এই হাসপাতালেই পড়ে আছে। জরুরি বিভাগে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়া হলেও ভর্তি করানো হচ্ছে না, ফলে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে তারা। মঙ্গলবার রাতে হাসপাতালে নুরুল আজিম নামে এক রোগীর মৃত্যু হয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বজনরা কর্তব্যরত চিকিৎসক সজীব গাজী ও নার্স ওয়ার্ড বয়দের মারধর করে। প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন চিকিৎসক ও নার্সরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আজিম নিহাদ। আজিম, আমি গত পরশুদিন রাতে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যে ধরে ডাক্তারদের কর্মবিরতির যে কর্মসূচি সেটি কিন্তু এখনও শেষ হয়নি, যার ফলে সদর হাসপাতালে বলা চলে যে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। কারণ এখানে রোগীরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে না, যার কারণে এখান থেকে অনেক রোগী ইতিমধ্যে চলে গেছে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি এটি ডেঙ্গু ওয়ার্ড। আপনি জানেন যে গত আগস্ট মাস থেকে হঠাৎ করে ডেঙ্গুর যে প্রকোপ সেটি অনেকখানি বেড়ে গেছে, কিন্তু গতকাল সকালেও আমরা এই ওয়ার্ডে রোগী দেখেছিলাম। এখন আজকে সেই রোগীদের দেখা যাচ্ছে না, অর্থাৎ অনেকেই বাধ্য হয়ে এই হাসপাতাল ত্যাগ করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রাইভেট হসপিটালে চলে গেছে। এবং তবে জরুরি বিভাগে গতকাল যদিও ঘোষণা দেওয়া হয়েছিল যে কিছু কিছু রোগীদেরকে দেখার জন্য, কিন্তু তাও সেই তুলনায় খুবই অপ্রতুল, যে কারণে অনেকে জরুরি বিভাগের বাইরে অনেক রোগীকে আমরা বসে থাকতে দেখেছি। যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় ইতিমধ্যে যদিও বলা হচ্ছে 4 জনকে প্রশাসন আটক করেছে, কিন্তু যারা আহত হয়েছেন এবং যারা আন্দোলন করছেন চিকিৎসকরা বলছেন যে প্রকৃত যারা অপরাধী তাদেরকে এখনো আটক করা হয়নি এবং এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। সে কারণে তারা এই অনিরাপদ পরিবেশের কাজে ফিরতে চান না। কারণ হঠাৎ করে যে ঘটনাটিকে কেন্দ্র করে মারধরের ঘটনাটি ঘটেছে সেটি স্বজনদের অভিযোগ ছিল যে তাদের রোগীকে ভুল চিকিৎসা করা হয়েছে। এখন মারা যাওয়ার 2-3 মিনিটের ব্যবধানে চিকিৎসকদের যেটি দাবি যে 2-3 মিনিটের ব্যবধানে কিভাবে তারা বুঝতে পারলেন যে এটি ভুল চিকিৎসা ছিল, অর্থাৎ তারা বলছেন যে এটি পরিকল্পিতভাবে ডাক্তারদের উপর হামলা করা হয়েছে। সে কারণে তারা আজকে সকালেও মানববন্ধন করেছে, বিক্ষোভ মিছিলও করেছে। তারা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছিল। তারা যেটি বলছেন যে যেই সজীব গাজী অর্থাৎ যে ডাক্তারকে মারা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার সেই ঘটনায় তারা দাবি করেছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ যেন বাদী হয়ে মামলা করে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই দায় না নিয়েও উল্টো এই সজীব গাজীকে মামলার বাদী করে তাকে আরও বেশি অনিরাপদ করে তুলেছে বলে তারা দাবি করেছেন। সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে সঠিক ব্যবস্থা নেয় এবং সঠিকভাবে যেন আইনগত পদক্ষেপ নেয় সেজন্য আজকে তারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছিল। পরে কিছুক্ষণ আগে তাদের সেই কর্মসূচি শেষ হয়েছে, কিন্তু তারা আসলে হাসপাতালে এখনও কাজে যোগ দেয়নি। পাশাপাশি নার্স এবং অন্যান্য কর্মচারী তাদের মধ্যেও অনেকে এখনও কর্মবিরতিতে রয়েছেন। সে কারণে জরুরি যেই এবং সংকটাপন্ন আইসিইউ সিসিইউ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অবস্থাও খুবই ভয়াবহ। সেখান থেকে অনেক রোগীকে আমরা সরিয়ে নিয়ে যেতে দেখেছি। আমি আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আজিম নিহাদ।